ফের অসতর্কতার বলি হলো এক কিশোর। এবার নদিয়ার শান্তিপুরে রবিবার বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ফুলিয়া বিদ্যামন্দির স্কুলের নবম শ্রেণীর ছাত্র সুদীপ্ত মণ্ডল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল 8:45 নাগাদ শান্তিপুরের 3 নম্বর রেলগেটের সামনে কিছুক্ষণ দাঁড়ায় সুদীপ্ত। সেই সময় ডাউন শান্তিপুর লোকাল পাস করানোর জন্য রেলগেট পড়েছিল, কিন্তু ট্রেন যাওয়া পর্যন্ত অপেক্ষা না করেই রেলগেটের নিচ দিয়ে বেরিয়ে লাইন পেরোনোর চেষ্টা করে সুদীপ্ত। কানে হেডফোন থাকায় ট্রেন আসার আওয়াজও শুনতে পায়নি সে। লাইনের ওপরে উঠতেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। ঠান্ডা পানীয় ও চকলেট সহযোগে ইএম বাইপাস লাগোয়া পূর্ব তপসিয়া রোডের একটি ফ্ল্যাট থেকে দুঃসাহসিক চুরি। আবাসনের 5 তলার 7টি ফ্ল্যাটের দরজা বাইরে থেকে লাগিয়ে একটি ফ্ল্যাট থেকে সর্বস্ব নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে নিজেদের ফ্ল্যাট থেকে বেরোতে না পেরে একে অপরকে ফোন করতে থাকেন বাসিন্দারা। তখন সবাই বলেন তাদের দরজা বাইরে থেকে বন্ধ। সন্দেহ হওয়ায় এক ব্যক্তি দরজার উপরের একটি ফাঁকা জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। বেরিয়ে দেখেন একটি ফ্ল্যাটের দরজা ভাঙা, লণ্ডভণ্ড ঘর। ফ্ল্যাটের মালিক তখন নিজের অন্য একটি ফ্ল্যাটে ছিলেন। সেই সুযোগ নিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, আলমারি ভেঙে 1.5 লক্ষ টাকার গয়না, নগদ 10,000 টাকা নিয়ে পালায় তারা। বাদ দেয়নি এলইডি টিভি, জামা কাপড়ও। এত কিছু চুরির পর ক্লান্ত হয়ে পড়ে ফ্রিজে রাখা চকলেট ও ঠান্ডা পানীয় খেয়ে এবং বাকিটা নিয়ে পালায় চোরেরা। ইএম বাইপাস লাগোয়া অভিজাত এলাকার আবাসন থেকে এই অভিনব উপায়ে চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রবিবার শুরু সকালে মোহনবাগান ক্লাবের মূল দরজা বন্ধ। সামনে দাঁড়িয়ে সন্ডা মার্কা এক নিরাপত্তা রক্ষী। সাংবাদিক থেকে সমর্থক সবার জন্যই মোহনবাগান অনুশীলনে প্রবেশ নিষিদ্ধ। ঢুকতে গিয়ে নিরাপত্তা রক্ষীর হাতে আটক জুনিয়র দলের কোচ জহর দাস থেকে কয়েকজন কর্তাও। কারণ প্রথম 1 ঘন্টা সুভাষ ভৌমিকের তত্ত্বাবধানে ক্লোজ ডোর অনুশীলন, তাই মাছি গলার উপায় নেই। টালিগঞ্জ অগ্রগামী ম্যাচের আগে সুভাষ ভৌমিক টেনশনে। মরশুমের শুরুটা নড়বড়ে হলে যে রক্ষা নেই তা ভালোই বুঝতে পারছেন আসিয়ান জয়ী কোচ। রোদ এড়াতে মাথায় টুপি সুভাষের, তাতে আবার লেখা প্রিয় ক্রীড়াবিদ রজার ফেডারারের নাম। প্রতিপক্ষে টিডি সুব্রত ভট্টাচার্যের প্রসঙ্গ উঠতেই প্রিয় টুপি খুলেই সুভাষ দেখালেন সম্মান। ফের শহরে আগুন। একাডেমি অফ ফাইন আর্টসের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়। রবিবার সকাল 8:10 উপাচার্যর ঘর থেকে ঢিলছোড়া দূরত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টোরের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন নিরাপত্তা রক্ষীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকল ও যাদবপুর থানার পুলিশ। কিন্তু প্রথমেই চাবি খুঁজে না পাওয়ায় বিড়ম্বনায় পড়েন দমকল কর্মীরা। চাবি না মেলায় অগত্যা কাজ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। এর কিছুক্ষণ পরে অবশ্য চাবির খোঁজ মেলে। এরপর দমকলের 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।